ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন, আমি দাউদ এবং সুলাইমানকে নিয়ামত দান করেছিলাম। তারা অহংকার করে নাই, গর্ব করে নাই, বরং তারা আল্লাহর প্রশংসা করেছেন। আমার মুসলমান ভাইরা, দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন সাগরের কিনারে, সাথে সাথে সাগরের মাছগুলো কিনারায় অপেক্ষা করত। আল্লাহ বললেন, শনিবারের দিন তোমাদের জন্য ইবাদতের দিন, আমাদের জন্য যেমন শুক্রবারের দিন ইবাদতের দিন, তাদের জন্য নির্ধারণ করা হলো তোমাদের জন্য শনিবারের দিন মাছ শিকার করা যাবে না, কোনো কাজ করা যাবে না। আমার মুসলমান ভাইয়েরা, ঠিক তারা মানতে শুরু করলো, আল্লাহর গোলামি করতে শুরু করলো। তদানীন্তন সময় দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, এত বেশি পরিমাণে মাছ সাগরের কিনারে আসতো, তারা দেখে অবাক হয়ে গেল। হাই হাই, অন্যান্য দিন নদীর ভিতরে জাল ফেলে মাছ খুঁজে পাই না, আর আজকে যে মাছের অভাব হয় না। শয়তান তাদেরকে পরামর্শ দিল, তোমরা একটা কাজ করতে পারো, যেহেতু আল্লাহ তাআলা আদেশ করেছেন শনিবারের দিন মাছ শিকার করা যাবে না, অতএব তোমরা একটা কাজ করো, শনিবারে মাছ ধরার দরকার নাই, তোমরা শনিবারে একটা গর্ত খনন করো। কি করো? গর্ত খনন করো। শনিবারে তোমরা মাছ ধরবে না, শুধুমাত্র গর্ত খনন করে রাখবে। রবিবার যখন হয়ে যাবে তখন তোমরা এই মাছগুলো ধরে নিবে। আমার মুসলমান ভাইয়েরা, ৭০,০০০ মানুষ বসবাস করতেন, শয়তান তাদেরকে ধোঁকায় ফেলে দিল। তারা কিন্তু আল্লাহর আইন মেনেছে, আল্লাহকে ভয় করেছে। তারা শনিবারে কিন্তু মাছ ধরতো না। শনিবারে ধরতো নাকি? শনিবারে তারা কি করত? গর্ত খনন করত। আমার মুসলমান ভাইয়েরা, এই ৭০,০০০ মানুষের ভিতর থেকে ১২,০০০ মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়ে মাছ শিকার করতে শুরু করলেন। ৫৮,০০০ মানুষ যারা ছিলেন তারা ডাক দিয়ে বললেন, না না, তোমরা যদি আল্লাহর আইনের কিছু মানবে আর কিছু মানবে না, এই যদি তোমাদের চরিত্র হয়, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ তোমাদেরকে মুনাফিকিতে ধরেছে, ঠিক কিনা? তোমাদের সুবিধা মতো তোমরা আল্লাহর আইন মানবে, যেখানে যেখানে ভালো লাগবে সেখানে সেখানে মানবে, যেখানে যেখানে ভালো লাগে না সেখানে বান্দারে খুঁজে পাওয়া যায় না। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ৮৫ নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ প্রত্যাখ্যান করবে? যেইটা যেইটা তোমাদের ভালো লাগবে সেইটা সেইটা তোমরা মানবে, যেইটা যেইটা তোমাদের পছন্দ হবে না সেইটা সেইটা তোমরা বাদ দিবে। এই যদি তোমাদের চরিত্র হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া। কান খুলে শুনে রাখো, ধর্মকে যদি তোমরা পাগল মনে করো, ধর্মকে যদি তোমরা খেল তামাশার বস্তু বানিয়ে ফেলো, আল্লাহ বললেন এই দুনিয়ার জীবনে তোমরা সম্মান ইজ্জত পাবে না, বরং লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এরপরে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। শুধুমাত্র দুনিয়ার লোভে তোমরা আল্লাহর আইনকে তোমরা বানাইছিলে খেল তামাশার বস্তু, দুনিয়ার জাগতিক সম্পদের জন্য ধর্মকে তোমরা ঢাল হিসাবে ব্যবহার করতে। এইরকম লোক এখনো দেশের ভিতরে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই ১২,০০০ মানুষ তারা এইবার মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা তো আল্লাহর আইনের বাইরে যাচ্ছি না, আমরা তো আল্লাহর আইন মানছি। আমরা তো এই রোববারে মাছ ধরি, আমরা তো শনিবারে মাছ ধরি না। দেখেছেন চালাক, মানে আল্লাহরে ধোঁকা দিতে চাই, আছে না নাই? ইউখাদিউনাল্লাহা ওয়াল
আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কোরআনে আছে না নাই? এই মুনাফিকেরা আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। শুধু তাই নয়, যখন তাদেরকে বলা হয় ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা যখন ঈমানদারদের কাছে যায় তখন তারা বলে আমরা তোমাদের দলের লোক। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন পক্ষান্তরে শয়তানদের কাছে যায়, শয়তানদের কাছে মিলিত হয়, তখন তাদেরকে বলে আমরা তোমার দলের লোক। তার মানে হলো ও তাফসীর মাহফিলে আছে, ও জালসাতে আছে, ও ওয়াজ মাহফিলে আছে, আবার ভ্যারাইটি শো আছে, আবার যাত্রার ভিতরে আছে, এমন কোন পাপ নাই গুনাহ নাই সেখানে সে উপস্থিত নাই, আবার মসজিদের সভাপতি বসে আছে। এরকম লোক আছে না নাই? সব জায়গায় তারে পাওয়া যাবে। আমার মুসলমান ভাইরা, এই হচ্ছে টাটকা মুনাফিক। এই 12,000 মানুষ তারা আল্লাহর আইনকে নিজের আইনের মতো মানতে শুরু করলেন, আল্লাহকে ধোঁকা দিতে শুরু করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম রে, শনিবারে যেইভাবে মাছ শিকার করা হারাম, ঠিক সেইভাবে করে গর্ত খনন করাও নিষিদ্ধ, ঠিক কিনা? নিজের মতো করে যখন আল্লাহর আইন মানতে শুরু করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার তাল বাহানা করবি না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। এজন্য ইসলাম মানতে গেলে অর্ধেকটা মানবেন না, পুরোটাই মানবেন। আমার মুসলমান ভাইরা, তাল বাহানা করে ইসলাম মানা যায় না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে সবকিছু আছে না নাই? আপনি যখন ঘুমাইতে যাবেন, ঘুমানোর দোয়া আছে না নাই? ঘুম থেকে যখন উঠবেন তখন দোয়া আছে না নাই? আপনি যখন খাবার খাইতে বসবেন সেই সময়তেও দোয়া আছে না নাই? খাবার যখন শেষ হয়ে যাবে সেখানেও ইসলামের বিধান আছে না নাই? ইভেন পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে টয়লেট। এই টয়লেটের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, আচ্ছা সেখানেও দোয়া আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এরপরে টয়লেট থেকে যখন বের হবেন সেখানেও ইসলামের বিধান আছে না নাই? ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় ইসলামের বিধান আছে না নাই? শুধু নাই রাষ্ট্রে। রাষ্ট্রে আছে? রাষ্ট্রে নাই। সম্মানিত উপস্থিতি, আচ্ছা, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাক আল্লাহ। আল্লাহ বললেন, আমি কোরআন নাজিল করলাম মানুষের ভিতরে বিচার ফায়সালা করার জন্য। কি করার জন্য? আচ্ছা, চোর ধরে হাত কাটার কথা কোরআন আছে না? আছে। আমার দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে কয়টা চোরের হাত কাটা হলো? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর তার উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, কোরআন দিয়ে যখন তিনি দাওয়াতি কাজ শুরু করলেন, আমার মুসলমান ভাইয়েরা, তদানীন্তন সময়ে আল্লাহর পয়গম্বরের উপরে বাধা এসেছে না আসে নাই? হাজারো বাধা আসলো। নবী আমার মক্কার জমিনে 13 বছর দাওয়াতি কাজ করলেন। এই 13 বছরের ভিতরে আল্লাহর পয়গম্বরকে তিনটা বছর জেলের ভিতরে রাখা হয়েছিল। জোরে বলেন কয় বছর? শিয়াবে আবু তালিবের ভিতরে 3 বছর বিশ্ব নবীকে কারারুদ্ধ করা হয়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরকে শেষবার তারা হত্যার প্ল্যান করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি যদি কোরআন দিয়ে দাওয়াত দিতে থাকেন, আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হবে। সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ
খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি যদি কোরআন দিয়ে দাওয়াত দিতে থাকেন, আপনার বিরুদ্ধে 1 নাম্বার ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনার জেলে ভরা হবে। লি উসবিতুকা 2 নাম্বারে ষড়যন্ত্র হবে, আও ইয়াকতুলুকা আপনার হত্যার তারা চক্রান্ত করবে। আবু জেহেল বিশ্ব নবীকে 1 বার নয় 2 বার নয় 15 বার হত্যার ষড়যন্ত্র করেছে। গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বরের জন্য রাত্রি বেলায় গর্ত খনন করলেন। গর্ত খনন করে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যখন গর্তের ভিতরে পড়ে যাবে, সাথে সাথে তারে পাথর মেরে আমি হত্যা করব। রাত্রি যখন গভীর হয়ে গেল, তার কর্মী দিয়ে বিশ্ব নবীর জন্য গর্ত খনন করলেন রাস্তার মাঝখানে। আমার মুসলমান ভাইরা, আবু জেহেল ভালোভাবে জানে ভোর বেলায় কাবার চত্বরে বিশ্ব নবী সবার আগে যায়। গর্ত খনন করলেন, ঢাকনা তুলে দিলেন। আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে শুরু করলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, অপেক্ষা করতে আছে কখন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে ভোর যখন হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সেই রাস্তাতে বের হয়ে গেলেন কাবার চত্বরে যাওয়ার জন্য। আমার মুসলমান ভাইয়েরা, আবু জেহেল অপেক্ষা করে আছেন কখন বিশ্ব নবী গর্তের ভিতরে পড়বেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে যে কিতাব নাজিল হলো বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত সমস্ত কথাগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু, আপনি যদি এই কোরআনের ভিতরে কাটছাঁট করেন, কিছু কথা বলবেন আর কিছু কথা গোপন করবেন, তাহলে আপনি নবুয়তের দায়িত্ব পালন করলেন না। আপনি যদি হক কথা বলতে গিয়ে আপনার বিরুদ্ধে এই পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করে, এই সমস্ত ষড়যন্ত্রকে আমি আল্লাহ নস্যাৎ করে দিব, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ভোর যখন হয়ে গেল, কাবার চত্বরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা যাও যাও, আমার নবী যখন গর্তের উপর দিয়ে হেঁটে চলে যাবে, সাথে সাথে তুমি তোমার নূরের পাখনা বিছাই দিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন হাঁটতে শুরু করলেন, গর্তের কিনারায় যখন চলে গেলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের উপরে পাখনা বিছায় দিলেন। আল্লাহর নবী সুন্দরভাবে ফেরেশতার পাখার উপরে পা দিয়ে পার হয়ে চলে গেলেন। আবু জেহেল মনে মনে ভাবলেন, হয়তোবা গর্তে পড়েছে, ঠিক কিনা? তিনি পাথর হাতে নিয়ে রওনা দিলেন। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যখন গর্তের ভিতরে পড়বে, সাথে সাথে পাথর মেরে তারে হত্যা করে ফেলবো, মক্কার জমিন থেকে বিদায় করে দিব। আবু জেহেল 1 পা 2 পা করে যাইতে যাইতে ধপ করে গর্তে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। গর্ত খুঁড়িয়েছে কে? আবু জেহেল। পড়েছে কে? আবু জেহেল। বাংলাদেশে বিএনপি জামাতের বিচার করার জন্য একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল, ঠিকই না? আন্তর্জাতিক আদালত, আপনাদের মনে আছে? এখানে বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছিল, এখান থেকে রায় দেওয়া হতো। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক আবু জেহেল যে গর্ত খুঁড়েছিল, গর্ত উনি পড়েছিল। এবার যেই আন্তর্জাতিক আদালত তৈরি করা হয়েছে, সে আদালত থেকে তার ফাঁসির রায় হয়েছে, কথা বলতে না। অতএব ন্যায়বিচারের মালিককে, উত্তম ফয়সালার মালিককে, যারাই বাংলার মানুষের জন্য গর্ত খনন করবে, আল্লাহ পাক তাদের জন্য গর্ত খনন করে দিয়েছেন, কথা বলো ঠিক কিনা? আমাদের কোনো ভয় আছে? এখন আবু জেহেল গিয়ে ধপ করে গর্তে পড়েছে। আমার মুসলমান ভাইরা, এ ফয়সালা করেন কে? যুগে যুগে কালে কালে
অন্যায়কারীদের অবস্থা এইরকমই হবে। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। আমার মুসলমান ভাইরা, এ গর্তে পড়ে আছে। এখন ভোর যখন হয়ে গেল, সকালবেলা কর্মীরা যখন বের হয়েছে, কর্মীরা দেখে ব্যাপার কি, নেতা গর্তে কেন? নেতা থাকবে বাইরে ঘুরে বেড়াবে, ঘরে থাকবে নেতা, এই গর্তের ভিতরে কি করে? আবু জেহেলকে ডাক দিয়ে বলে, নেতা আপনি গর্তে কি করেন? আবু জেহেল, বেটা আগে তোর গর্তে থেকে, গর্তে কি করি সেটা পরের কথা। এখন কর্মীরা যখন হাত বাড়ায় দিয়েছে, আস্তে আস্তে গর্তের গভীরতা বাড়তে আছে, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার একজন, দুইজন, তিনজন হাত বাড়ায় দেয় না, এই গর্তের গভীরতা আরো বেড়ে যায়। ফায়সালা কার? আবু জেহেল বলে, এইভাবে কাজ হবে না, দড়ি নামাই দাও, তাড়াতাড়ি উঠতে হবে, মানুষ দেখলে মান সম্মান থাকবে না। এবার গর্তের ভিতরে যখন দড়ি নামায়, যত দড়ি নামাই দেয় তত গর্ত গভীর হয়ে যায়, গভীর হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আবু জেহেল ডাক দিয়ে বলে, এই দড়ি বন্ধ কর, এই যে কারণের মতো মাটি আমারে খেয়ে ফেলবে, আস্তে আস্তে তোমরা দড়ি নামাইতেই থাকো, গর্ত তলে ঢুকতেই থাকো। অতএব এইভাবে কোনো কাজ হবে না। একটা কাজ করতে পারো, তোমরা চলে যাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে তারে ডাক দাও, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আবু জেহেলের কর্মী বাহিনী রওনা দিলেন কাবার চত্বর। আল্লাহর হাবিব তিনি আল্লাহ পাকের জিকির করছেন, বসে আছেন, আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। কাফের বেঈমানেরা ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমাদের মক্কার সব চাইতে বড় নেতা আবু জেহেল তোমারে স্মরণ করেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হঠাৎ করে আবু জেহেল কেন আমারে স্মরণ করেন? আবু জেহেলের কর্মী ডাক দিয়ে বললেন, চলেন যাই, গেলেই দেখতে পারবেন ভিতরে কি হয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরকে তিনি যখন নিয়ে চলে আসলেন, তাকায়া দেখলেন আবু জেহেল গর্তের ভিতরে পড়ে আছে, বলি সুবহানাল্লাহ। গর্তের ভিতর থেকে ডাক দিয়ে বললেন, বেটা মুহাম্মদ, তুমি যদি হাত বাড়ায়া দাও, আমার বিশ্বাস এই গর্ত থেকে আমি উঠতে পারবো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই গর্ত আপনি কার জন্য খনন করেছেন? আমি আপনার কাছে জানতে চাই, এই গর্ত আপনি কার জন্য তৈরি করেছেন? আবু জেহেল ডাক দিয়ে বললেন, বেটা মুহাম্মদ, আগে তুমি আমার গর্ত থেকে তোলো, এরপরে তোমারে বলবো গর্ত আমি কার জন্য খনন করেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, না চাচা যান, আপনি আগে বলেন এই গর্ত আপনি কার জন্য খনন করেছেন। আবু জেহেল ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি মন খারাপ করো না, কষ্ট পেও না, এই গর্ত বেটা আমি তোমার জন্য খনন করেছি। আল্লাহর পয়গম্বরের চোখের ভিতরে জল চলে আসলেন, পানির ফুটাগুলো দাড়ি ভিজে ভিজে পড়তে শুরু করলেন। ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনি খুব ভালো করে জানেন আমি যখন জন্মগ্রহণ করি আমার বাবার চেহারাটা কেমন আমি একটা বারের জন্য দেখতে পাই নাই। জন্মের পূর্বে আমার কলিজার টুকরা বাবা পৃথিবী মাঝ থেকে বিদায় হয়েছেন। আমার ছোট্টবেলায় আমার কলিজার টুকরা মা আমার চিরজীবনের জন্য এতিম করে তিনিও বিদায় নিয়েছেন। বাবা মায়ের আদর যত্ন কেমন আমি পাই নাই। আমি দাদার কাছে ছিলাম, হঠাৎ করে দাদাও ইন্তিকাল করলেন। চাচার কাছে লালিত পালিত হলাম। এই মক্কা নগরীতে আমি বড় হয়েছি। জিন্দেগিতে কারো সঙ্গে খারাপ কাজ করি নাই, জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলি নাই। এই মক্কা নগরীতে আমি বড় হয়েছি আপনাদের চোখের সামনে। আপনারা বলেন তো, জীবনে কখনো কারো সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি, কাউকে কোনো কষ্ট দিয়ে কথা বলেছি? আমি আপনার কাছে জানতে চাই, আপনি আমারে কেন হত্যা করতে চান, কেন পৃথিবীর মাঝ থেকে উৎখাত করতে চান? আমার মুসলমান ভাইয়েরা, আবু জেহেলের জবানটা বন্ধ হয়ে গেল।
বুঝতে বাকি রইল না, শুধুমাত্র কোরআনের কারণে তারে হত্যা করতে চাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইয়েরা, আবু জেহেল ডাক দিয়ে বললেন, বেটা মোহাম্মদ, সব কথা বলবো, আগে তুমি আমার গর্ত থেকে তোলো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, চাচা যান, আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন নাকি জানতে চাই? আবু জেহেল বললেন, আচ্ছা ঠিক আছে, মুসলমান হব, আর আগে আমার গর্ত থেকে তোলো। আল্লাহর পয়গম্বর যখন আস্তে করে হাতটা বাড়ায় দিলেন, সাথে সাথে 1 সেকেন্ড দেরি হয় নাই, আবু জেহেলের সঙ্গে আল্লাহর পয়গম্বরের হাতটা লেগে গেল। বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের জিন্দেগিতে প্রায় 3500 মুজিজা সংঘটিত হয়েছে। টান দিয়ে যখন গর্ত থেকে তুললেন, আবু জেহেল ডাঙায় যখন উঠলেন, তখন ডাক দিয়ে বললেন, ক্বালু হাযা সিহরুম মুবিন। তিনি ডাক দিয়ে বললেন, ক্বালু হাযা সিহরুম মুবিন, ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আগে বুঝতে পারি না। ওরে শয়তান, কোন কপালে যদি থাকে, হ্যাঁ কপাল যদি থাকে খারাপ, তাহলে দাওয়াতে গেলে মরিচ পোড়া, কথা আছে তো। এত কিছু দেখলো, এত কিছু বুঝলো, কিন্তু হেদায়েত কপালে নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরকে একবার নয়, দুইবার নয়, কতবার, 15 বার হত্যার চক্রান্ত করেছে আবু জেহেল। শেষ পর্যন্ত বাড়ি ঘিরে ফেললেন, বাড়ি ঘিরাও করে ফেললেন। 100 যুবক আজকে শেষ করে ফেলবেন। আবু জেহেলের কর্মী যারা ছিলেন, আবু জেহেলকে বিশ্বাস করতেন না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সা সোনা দানা আমানত রাখতেন। আবু জেহেলের কর্মী কিন্তু আবু জেহেলকে বিশ্বাস করতেন না, আমানত রাখতেন আল্লাহ রাসূলের কাছে, কারণ ভালো করে জানে যে চিটার নেতা, ঠিক না, ও মেরে খেয়ে নিবে, টাকা পয়সা খুঁজে পাওয়া যাবে না। তো হিজরতের রাত্রি যেদিন হয়ে গেল, আল্লাহর নবী আলীকে দায়িত্ব দিলেন, আলী সকাল যখন হয়ে যাবে তুমি আমার বিছানায় ঘুমিয়ে থাকবে রাত্রে, সকালবেলা যার যার টাকা পয়সা সোনা দানা এই সবগুলো তাদেরকে বুঝাই দিবে। আমি চললাম মদিনার দিকে। সুবহানাল্লাহ বলে। মদিনায় যাওয়ার সময় একটা দোয়া করেছিল, আমি সেই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দোয়াটা হচ্ছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, আমি এই ভূখণ্ড থেকে বের হচ্ছি, আমার সত্যতার সহিত বের করো। আমি যেখানে প্রবেশ করব সেখানে সত্যতার সহিত প্রবেশ করাও, এবং তোমার পক্ষ থেকে চূড়ান্ত একটা রাষ্ট্র ক্ষমতা আমারে তুমি দাও, সুলতানান নাসীরা। আল্লাহর পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেল। মদিনার জমিনে তিনি প্রবেশ করলেন। মদিনাতে যাওয়ার পরে মদিনার লোকেরা সাদরে গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর হলো রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া জাআলনা আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এই পৃথিবীর সমস্ত নবীরা ছিল নেতা। এই ব্যাপারে কারো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামান। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ শুদ হামান। কুজা শৌকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। কুজা শৌকতে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান। ওগো বিনা তেলে হাওয়াই চলতো হযরত সুলাইমান। মোরা সেই মুসলমান। বলি আল্লাহু আকবার। ইলাল মাশরিকি ওয়াল মাগরিব। সুলাইমান পয়গম্বর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একচ্ছত্র ক্ষমতার মালিক। কথা বলা ঠিক কিনা? এজন্য যুগে যুগে কালে কালে নবীরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে না করে নাই?
আবু বকর সিদ্দিক কত বছর? আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন। আবু বকর সিদ্দিক 2 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছর 11 মাস রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করেছেন। আজকে মসজিদের নেতা বাইরে চলে না, বাইরের নেতা মসজিদে চলে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের ইমাম সাহেব যারা আছে এরা মনে করে যে আমাদের কাজ হলো করে নামাজ পড়ে না, বাইরে কি হয় তার কোনো খোঁজ নাই। আছে কি? এই ইমাম দিয়ে কিয়ামত পর্যন্ত জাতি সংস্কার হবে না। ইমাম যেমন নামাজ পড়াবেন, ইমাম তেমন বাইরেও বিচার করবেন। দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রসুল যখন মদিনায় ঢুকলেন সেই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কোরআন এমন একটি কিতাব, এই যে আমার হাতের ভিতরে আছে কাগজ। আচ্ছা, এই কাগজে যদি আমি লিখি আগুন, আগুন ধরে যাবে? ধরবে? আমি লিখলাম এখানে পানি, ভিজে যাবে না। যদি আগুন ধরায় তবে পুড়বে, যদি এখানে ভিজায় তবে ভিজবে। লিখাতে কোনো কাজ নাই। আল্লাহর কোরআন এখানে কালি দিয়ে লিখা আছে। কি দিয়ে লিখা আছে? কালি দিয়ে লিখা আছে। এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত আপনি খালি পড়তেই থাকেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি এই জাতির এক বিগত জায়গাও চরিত্র সংশোধন হবে না। আল্লাহর পয়গম্বর মদিনাতে প্রবেশ করলেন। মদিনাতে প্রবেশ করার পরে একটা মসজিদ তৈরি করলেন। মসজিদের নাম কি? মসজিদে নববী। মসজিদে নববী। এই মসজিদ থেকে আল্লাহর রাসূল যুদ্ধ পরিচালনা করতেন, বিবাহ শাদী পড়াইতেন, সামাজিক সমস্ত কাজগুলো মসজিদ থেকে করতেন। বিচার ফায়সালা, একমাত্র পার্লামেন্ট হচ্ছে মসজিদ, সংসদ ভবন হচ্ছে মসজিদ। আমার মুসলমান ভাইরা, আমাদের মসজিদগুলোতে তালা লাগাই দেওয়া হয়, নামাজ শেষ বন্ধ, মুয়াজ্জিন তালা লাগাই দেয় নাই। কিন্তু আল্লাহ রসুলের মসজিদ তালা লাগানো হতো না। সব সময় 70 থেকে 72 জন সাহাবী ওই মসজিদে অবস্থান করত, যাদেরকে বলা হয় আসহাবে সুফফা। রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট হলেন আল্লাহর পয়গম্বর, আর সংসদ ভবন হলো মসজিদ, আর কনস্টিটিউশন সংবিধান হলো কোরআন। কান খুলে শুনে রাখেন মুসলমান, মদিনার প্রেসিডেন্ট হলেন আল্লাহর রসুল, সংবিধান হলো কোরআন, আর সংসদ ভবন হলো মসজিদে নববী। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর কোরআনের বিধান যখন চালু করলেন, সেই সমাজের ভিতরে আল কোরআনের পার্লামেন্ট তৈরি করলেন। কোরআন দিয়ে বিচার যখন শুরু করলেন, সর্বপ্রথম ধরা পড়লো একটা চোর, মহিলা চোর। এই মহিলা চোর নাম হচ্ছে ফাতিমা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কোরআনের বিধান হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক কিংবা মহিলা হোক, তাদের উভয়ের হাত কাটতে হবে। এটা কোরআনে আছে না নাই? কিন্তু বড় সমস্যা হলো, সর্বপ্রথম এই মদিনা নামক শহরে একজন চোর ধরা পড়লেন। আল্লাহর পয়গম্বর আসার পরে এবার চোরের বাবা কখনো কি চাবে যে তার মেয়ের হাত কাটা হোক? কখনো চাবে না, কারণ হাত যদি কাটা হয় সারা জীবনের জন্য প্রতিবন্ধী। চোরের ভাই কখনো চাবে না তার বোনের হাত কাটা হোক। এটা বড় কঠিন জিনিস। যদি একজন যুবকের হাত কেটে নেওয়া হয়, তার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চাবে না, তাদের সঙ্গে কেউ আত্মীয়তা করতে চাবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, যেই হোক না কেন তার হাত কাটতে হবে, এটা আল্লাহর বিধান। মদিনার ভিতরে থমথমে অবস্থার সৃষ্টি হয়ে গেল। মদিনার লোকেরা ডাক দিয়ে বললেন, মক্কার আবহাওয়া যেমন গরম, মক্কার মানুষ তেমনই গরম। এই যে কোনো কথা শুনে না, এই যে বলে হাত কাটতেই হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন দিয়ে সর্বপ্রথম একজন মহিলা চোরের হাত কাটা হলো, বলি সুবহানাল্লাহ। অনেকে আবার দরদ দেখায়, যদি হাত কাটে চোর ভাত খাবে কি করে? আছে না নাই? গরিবের কোটি কোটি টাকা সম্পদ চুরি করে নিয়ে বিদেশে বাড়ি জমাই, এরপরে বেগম পাড়া বানাই। ওই চোরের জন্য তোমার মায়া লাগে না? তুমি চোরের দালাল। কথা বলেন ঠিক কিনা? পাড়া গ্রামের বেগুন চোর, আটা চোর, এরপরে সবজি চোর, এদের তো হাত কাটা হবে না। কেন চুরি করলো এইটা আগে জানা হবে। হাত কাটা হবে তো তাদের যারা রাষ্ট্রীয় সম্পদ লুটে পুটে খেয়ে বিদেশে বাড়ি তৈরি করে, ঠিক কিনা?
আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর যখন এই হাত কাটলেন এই মহিলার, সাথে সাথে মদিনা নামক শহরে থমথমে অবস্থার সৃষ্টি হয়ে গেল। না না, আর চুরি করা যাবে না, খবরদার খবরদার, মানুষের সম্পদে হাত দেওয়া যাবে না। যদি হাত দাও আর যদি ধরা পড়ো, এই হাত আর সাথে থাকবে না। বলি সুবহানাল্লাহ। চুরি বন্ধ হয়ে গেল, মদিনা শহরে আর চোর খুঁজে পাওয়া যায় না। 2 নম্বরে একটা ডাকাত দল ধরা পড়ল। 2 নম্বর বিচার, গভীর মনোযোগ দেন। এই ডাকাত দল যখন ধরা পড়লেন, আল কোরআনের বিধান হলো ডাকাত দল যদি ধরা পড়ে, চোরের ভিতরে এবং ডাকাতের ভিতরে পার্থক্য আছে না নাই? চোর হলো গোপনে চুরি করে, মালিক যেন দেখতে না পায়। ডাকাতের কাজ হলো চুরি ধরে বলে দিবি কিনা বল। চোরের ভিতরে ডাকাতের ভিতরে পার্থক্য আছে। একটা ডাকাত দল ধরা পড়লেন, আল্লাহর পয়গম্বর কোরআন দিয়ে বিচার করলেন। ডাকাতির বিচার হলো ডান হাত কেটে ফেলে দাও, বাম পা কেটে ফেলে দাও। আমার মুসলমান ভাইরা, জোর করে যারা মানুষের সম্পদ লুটে ফুটে খেতে চায়, তাদের কোরআনের শাস্তি হলো ডান হাত কেটে ফেলে দাও, বাম পা কেটে ফেলে দাও। বলি সুবহানাল্লাহ। তাহলে যে কথাটি বলছিলাম, দ্বিতীয় বিচার কি হলো? ডাকাতির বিচার। কিসের বিচার? ডাকাতের বিচার। কোরআনে কি বলেন তো? ডান হাত কাটো, বাম পা কাটো। তার মানে ডাকাত হলো জোর করে মানুষের কাছ থেকে সম্পদ আত্মসাৎ করে। এটাই হচ্ছে ডাকাতি, এটাই হচ্ছে তান্ডাবাজি, এটাই হচ্ছে ধান্দাবাজি। কথা বলো ঠিক কিনা? অতএব কোরআনের শাসন ব্যবস্থা যদি থাকতো, এই ডাকাতগুলো চান্দাবাজদের হাত এবং পা কাটা হতো। কথা বলো ঠিক কিনা? কোরআনের শাসনের দরকার আছে না নাই? আল কোরআনের শাসন ব্যবস্থা মদিনায় প্রতিষ্ঠা হলো, ডাকাত দলের হাত কাটা হলো, পা কাটা হলো। আহা, গোটা মদিনার ভিতরে থমথমে অবস্থার সৃষ্টি হলো। বাবারি বাবা, এই যে মক্কার মানুষ যেমন গরম, মক্কার আবহাওয়া তেমন গরম, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে গেল। ডাকাত দলেরা বলে মরে যাবার ডাকাতি করবো না, না খেয়ে মরে যাবার ডাকাত। কারণ হাত পা যদি হারাইতে হয়, তা ডাকাতি করার দরকার নেই, ভিক্ষে করে খাবো। ঠিক কিনা?